আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হৃদয়ে বড় ব্যথা নিয়ে একটি কথা না বললেই নয়। আমরা মুসলিম হিসাবে আমাদের ঘরে কোরআন শরীফ আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোরআন শরীফকে আমরা ঘরে রাখি, কোরআন শরীফকে যথাযথ মূল্যায়ন করি না। বড় দুঃখের বিষয়, কোরআন শরীফের উপরে হাদিস জগতের সবচাইতে বিখ্যাত হাদিস সহিহুল বুখারী, বুখারী শরীফও রাখা আদবের খেলাফ। আর সেইখানে কোরআন শরীফের উপরে আমরা দুনিয়াবি বাংলা বই অনেকে অনেক কিছু রাখি এবং কোরআন শরীফকে যথাযথ হেফাজত করি না। প্রিয় মা বোনেরা, বাবা ভাইয়েরা, আমাদের ঘরে কোরআন আছে কিন্তু তেলাওয়াতকারী নাই। আসুন আমরা নিয়মিত নামাজ পড়ি, নামাজের পরে কোরআন তেলাওয়াত করি। কারণ সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার তিল অনুযায়ী সঠিক কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।